রবীন্দ্র দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। জীবেন্দ্র সিংহ রায়। পত্রিকার ২য় বর্ষ, প্রথম সংখ্যা, জুলাই ১৯৯১। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন দেহরক্ষা করেন ১৬ই আগস্ট ১৮৮৬, তখন রবীন্দ্রনাথের বয়স ২৫। ওই বছর কবির কড়ি ও কোমল এবং বাল্মীকি প্রতিভা প্রকাশিত হয়েছে। সুতরাং ঠাকুরকে দেখা ও বোঝার পক্ষে যথেষ্ট বয়স তখন রবীন্দ্রনাথের হয়েছিল। বিবেকানন্দ রবীন্দ্রনাথের চেয়ে প্রায় ২ বছরের ছোট। উভয়ের জন্মস্থান কাছাকাছি। কবির জন্মস্থান জোড়াসাঁকো, সন্ন্যাসীর সিমলা। যৌবনের আরম্ভে স্বামীজি ব্রাহ্ম সমাজ ও ঠাকুরবাড়িতে যাতায়াত করতেন। এই সময় তিনি মহর্ষি দেবেন্দ্রনাথের সান্নিধ্য পান। সেটা বোধহয় ১৮৭৯ খ্রিস্টাব্দের কথা। ১৮৮০ সালে রবীন্দ্রনাথ বিলেত থেকে ফিরে আসার পর বিবেকানন্দের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ শুরু হয়। ১৮৮১ 15ই শ্রাবণ রাজনারায়ণ বসুর চতুর্থী কন্যা লীলার সঙ্গে যখন কৃষ্ণকুমার মিত্রের বিবাহ হয়, তখন রবীন্দ্রনাথের রচিত ও শেখানো ৩টি গান নরেন্দ্রনাথ গেয়েছিলেন। এর কিছু পরে নরেন্দ্রনাথ দত্ত সংগৃহীত যে সঙ্গীত কল্পতরু গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, তাতে রবীন্দ্রনাথের লেখা 10টি ব্রহ্মসঙ্গীত স্থান পায়। এইসব তথ্য থেকে বোঝা যায় যৌবনেই তারা উভয়ে পরস্পরের কাছে পরিচিত ছিলেন। উল্লেখযোগ্য, রবীন্দ্রনাথের অগ্রজ দ্বিজেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দীপেন্দ্রনাথ বিবেকানন্দের সহপাঠী ছিলেন। রবীন্দ্রনাথ ও নরেন্দ্রনাথের এই যোগাযোগের ইতিহাস যতই স্বল্পায়তন হোক, এটা অনুমান করতে কষ্ট হয় না যে রবীন্দ্রনাথ তাঁর সমসাময়িক নরেন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলনের খবর রাখতেন। নরেন্দ্রনাথ যে ব্রাহ্ম সমাজ ছেড়ে দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেছেন এবং শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন, এই খবরও কবির কাছে পৌঁছে যাওয়া অসম্ভব ছিল না। সবচেয়ে বড় কথা, ঠাকুরের অন্তর্ধানের পর তাঁর মন্ত্রশিষ্য নরেন্দ্রনাথের পুরোপুরি সংসার ত্যাগ এবং শ্রীরামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠার কথা রবীন্দ্রনাথ নিশ্চিতভাবে অবগত ছিলেন। সেকালের আর একটা চমকপ্রদ সংবাদও তিনি নিশ্চয়ই রাখতেন। সেটা হচ্ছে ১৮৭৫ খ্রিস্টাব্দ থেকে ব্রাহ্ম সমাজের অগ্রনায়ক ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠ যোগাযোগের কথা। শ্রীরামকৃষ্ণ এবং তাঁর শ্রেষ্ঠ শিষ্য বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথের ঔৎসুক্য ও আগ্রহ যদি একেবারেই না থাকত, তবে শিকাগো বিজয়ের পর স্বামীজি কলকাতায় ফিরে এলে তাঁর যে সংবর্ধনা সভার আয়োজন হয়, তাতে রবীন্দ্রনাথ উপস্থিত থাকতেন না। আর পরমহংসদেব সম্পর্কে কবিগুরু যদি সম্পূর্ণ উদাসীন হতেন, তবে তিনি শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী উৎসবের সময় ধর্ম সংসদের সভাপতি হয়ে বক্তৃতা দিতেন না। তবু যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথের ঔদাসীন্যের অভিযোগ ওঠে, তার কারণ আছে। কবিগুরু প্রায় সব ধর্মসাধক সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করেছেন। খ্রিস্ট, বুদ্ধ, চৈতন্য, নানক, কবির, দাদু, রবিদাস, তুলসীদাস, তুকারাম, রামমোহন, দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র, দয়ানন্দ সরস্বতী, স্বামী শ্রদ্ধানন্দ, শ্রী অরবিন্দ প্রমুখের প্রতি রবীন্দ্রনাথ নানা প্রকারে নানা আকারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের উল্লেখ তাঁর অপরিমিত সাহিত্য সৃষ্টির মধ্যে খুব কমই আছে। বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্র প্রশস্তির পরিমাণও খুবই সীমিত। কখনো কোনো বক্তৃতায়, কোনো চিঠিতে, কোনো লেখায় বিবেকানন্দের নাম ও কর্মের সামান্য উল্লেখ মাত্র দেখতে পাই। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।